গত বুধবার ইরানের বুশেহর অঞ্চলে সাউথ পার্স গ্যাস ক্ষেত্র ও উত্তরাঞ্চলের বন্দর আনজালি এলাকায় হামলা চালায় ইসরায়েল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় দেশগুলোর গ্যাস ক্ষেত্র লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেয় তেহরান। সৌদি আরব, কাতার এবং আরব আমিরাতের 5টি তেল স্থাপনা সংলগ্ন এলাকায় থাকা মানুষদের দ্রুত সেই এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যেতে সতর্কবার্তা দেয় আইআরজিসি। সতর্কবার্তার পরই রাতে সৌদি আরব, কাতার ও আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় হামলা চালায় ইরান। লক্ষ্যবস্তু করা হয় কাতারের রাস লাফান গ্যাস ক্ষেত্র, আরব আমিরাতের আবুধাবিতে থাকা হাফসান ও বাব তেল ক্ষেত্র এবং সৌদি আরবের 2টি তেল শোধনাগার। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইরানের হামলায় কাতারের রাস লাফান গ্যাস ক্ষেত্রে আগুন ধরে যায়। এতে বেশ ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি দল দ্রুত কাজ শুরু করে বলে জানায় কাতার এনার্জি। এ হামলার পর আরব আমিরাত তাদের হাফসান গ্যাস ক্ষেত্র বন্ধ করে দিতে বাধ্য হয়। জ্বালানি স্থাপনায় ইরানের রাতভর হামলার পর নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এক বিবৃতিতে এই ঘটনাকে নৃশংস হামলা আখ্যা দিয়ে ইরানকে জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে উল্লেখ করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই কাতারে থাকা ইরানের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা এবং তাদের স্টাফদের 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় কাতার। নিন্দা জানিয়েছে সৌদি আরবও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, সৌদি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চালানো ইরানের হামলা ছিল একটি সুস্পষ্ট ব্ল্যাকমেইলের চেষ্টা। ইরানের ওপর থেকে বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলা ছিল মধ্যযুগীয় কাজ। এই মুহূর্তে ইরানে ইসরায়েল ও আমেরিকার হামলা বন্ধের চেষ্টার বদলে নিজেদের ও প্রতিবেশী আরব দেশগুলোর ওপর হামলা বন্ধকেই প্রাধান্য দিচ্ছেন বলে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেহরানের পাল্টা হামলার পর সুর কিছুটা বদলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা হোক এমনটি চান না তিনি। ওয়াল স্ট্রিট এক প্রতিবেদনে বলছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টার জবাবে তেহরানকে একটি কড়া বার্তা দিতেই বুধবারের ওই হামলাকে সমর্থন জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেই উদ্দেশ্য সফল হওয়ার পর আপাতত তিনি পরবর্তী যে কোনো পদক্ষেপের বিরোধী। তবে তার এই অবস্থান চূড়ান্ত নয়, কারণ তেহরান যদি আবারও হরমুজ প্রণালীতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে ট্রাম্প আবারও ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করার অনুমতি দিতে পারেন। এছাড়া কাতারের রাস লাফান শিল্পনগরীতে ইরানের হামলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।